হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Xiaomiর Mi Mix 4 এই ফোনটি নিয়ে। এই ফোনটি গত 10 আগস্ট চায়নার বাজারে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এর মানে হচ্ছে এই ফোনটিতে সেলফি ক্যামেরা ডিসপ্লের ভেতরেই দেওয়া হয়েছে, যা বাইরে থেকে দেখা যাবে না। এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 888+ 5G। আরও থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসছে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা হওয়ার কারণে এই ফোনটির সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি কেমন হবে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে সিরামিক এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ফোনটির ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর একেবারে নিচের দিকে থাকছে Xiaomiর ব্র্যান্ডিং, আর ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং। তবে এই ফোনটির ব্যাক সাইডের মডিউল কিন্তু অনেকটাই Mi 11 আলট্রার মতো। যদিও বা Mi 11 আলট্রার মতো এই ফোনটির ব্যাক সাইডে সেকেন্ডারি ডিসপ্লে থাকছে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কোনো রকম পাঞ্চ হোল বা কাট আউট থাকছে না। এখানে থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, যা একেবারে ডিসপ্লের ভেতরে দেওয়া হয়েছে, যার কারণে ফোনটি ব্যবহার করার সময় সেলফি ক্যামেরাটি আপনি দেখতে পাবেন না। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর উপরের দিকে থাকছে মাইক্রোফোন এবং এয়ার ব্লাস্টার। আর বাম সাইডে কিছুই থাকছে না, একেবারেই ফাঁকা রাখা হয়েছে। ফোনটির একেবারে নিচের দিকে পাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং সিম কার্ড স্লট, যেখানে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ওই ফোনে থাকছে না। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার, আর ওজন করা হয়েছে 225 গ্রাম। তবে ওজন একটু বেশি হওয়ার কারণ এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে সিরামিক, যার কারণে এই ফোনটির ওজন একটু বেশি হয়েছে। এই ফোনটিতে আরও থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে এই ফোনটিতে হালকা পানির ছেঁড়া ফোটা এবং ময়লা ঢুকছে না। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে সিরামিক ব্ল্যাক, সিরামিক হোয়াইট এবং সিরামিক গ্রে। সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট। আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এছাড়াও থাকছে HDR10+এর সাপোর্ট প্লাস ডলবি ভিশন। ডিসপ্লের ফিচার বলে শেষ করা যাবে না। এই ডিসপ্লেতে আরও থাকছে 800 নিটস ব্রাইটনেস। এটি একটি ফুল HD+এর ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও থাকছে 395 ppi ডেন্সিটি। আর Mi Mix 4 এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে গরিলা গ্লাস ভেক্টাস। এই ফোনটির ডিসপ্লে কিন্তু অনেক ভালো দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটির ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই পাবেন না। আর এছাড়াও দিনের আলোতে এই ফোনটি ব্যবহার করতে ব্রাইটনেসেরও কোনো ঘাটতি হবে না। আর যেহেতু এই ফোনটিতে সেলফি ক্যামেরাটি দেখতে পাবেন না, সেহেতু কন্টেন্ট প্লেইংয়েও অনেক মজা পাবেন। এক্সট্রা একটা অনুভূতি থাকবে আর কি। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 888+ 5G, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। এছাড়াও জিপি হিসেবে থাকছে Adreno 660। যেহেতু এই ফোনটির চিপসেট 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, তার মানে এই চিপসেট অনেক পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যাবে। আর এছাড়াও এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুবই স্মুথলি করতে পারবেন, এদিক থেকে তো প্রবলেম হবেই না। এই ফোনটি 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে: 8GB র্যাম, 128GB ROM এবং 8GB র্যাম, 256GB ROM এবং 12GB র্যাম, 256GB ROM এবং সবার শেষে থাকছে 12GB র্যাম, 512GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। এবারে কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ এই ফোনটির ক্যামেরা নিয়ে।
ফোনটির রিয়ারে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা ওআইএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে এই ফোনটি দিয়ে ভিডিও ক্যাপচারের সময় ভিডিওতে শেকি ভাব আসবে না। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর, আর সবার শেষে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 24 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন, আর 4K তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটির মূল আকর্ষণ, এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। দর্শক বন্ধুরা, যতদূর শোনা যাচ্ছে এই ফোনটির সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি অনেক ভালো হবে, কারণ Xiaomi এই আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কাজ করছিল, আর এখন তারা সাকসেসফুল, যার কারণে অনেকেই বলছে এই ফোনটির সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি অনেক ভালো। এবার আমাদের দেখতে হবে এই ফোনটির সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি কতটা ভালো হয়, Xiaomi এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো করতে পারে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, আর ইউএসবিতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি 2.0। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর Xiaomi বলছে এই ফোনটিকে চার্জার দিয়ে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 15 মিনিট। ফোনটিতে এছাড়াও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, আর 50 ওয়াট ওয়্যারলেস চার্জার দিয়ে এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 28 মিনিট। ভাবা যায়? এই ফোনটির চিপসেট যেহেতু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, মানে পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে 4500 mAh ব্যাটারি কিন্তু এনাফ। ইজিলি এই ফোনটি থেকে 1 থেকে 1.5 দিন চার্জ ব্যাকআপ পাওয়া যেতে পারে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। চায়নার বাজারে এই ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে, আর চায়নার মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 4999 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 65,000 টাকার মতো, আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় 57,000 রুপির মতো। তবে চায়নার বাজারে এই ফোনটির আপার ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 6299 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 82,000 টাকার মতো, আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় 72,000 রুপির মতো। শোনা যাচ্ছে ইন্ডিয়ার বাজারে এই ফোনটি সামনের মাসের দিকেই চলে আসতে পারে, কারণ Xiaomi ইন্ডিয়ার সিও মানু কুমার জেন এই ফোনটি নিয়ে অলরেডি একটি টুইট করেছেন, সেজন্যই অনেকেই বলছে এই ফোনটি সামনের মাসের দিকে চলে আসতে পারে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি আগামী মাসের শেষের দিকে আনঅফিসিয়ালি আসতে পারে। অফিসিয়ালি বাংলাদেশের বাজারে এই ফোনটি আসার কোনো রকম সম্ভাবনা দেখছি না, যেহেতু Mi11 আলট্রা ওই ফোনটি এখনও বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আসেনি। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি কেমন হবে। দর্শক বন্ধুরা, ওয়ার্ল্ডের মধ্যে প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা নিয়ে এলো Xiaomi, যা একটি ইউনিক বিষয়। আর ফোনটিতে চিপসেটও কিন্তু সুপার থাকছে, Qualcomm Snapdragon 888+, আবার 5G, আর ডিসপ্লেও কিন্তু এখানে ভালো পাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি অনেক ভালো হবে বলেই মনে হচ্ছে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।